যেখানে ধরণীর সীমানা শেষে স্বর্গ আসিয়াছে নামি, সেখানে একদিন মিলেছি এসে কেবল তুমি আর আমি। সেখানে বসেছেন আপন ভোলা, আমরা তোহে পাশে পাশে। সেদিন বুঝেছেন কিসের তোলা, দুলিয়া উঠে ঘাসে ঘাসে। বিজনে বসেছেন আকাশে চাহি, তোমার হাত নিয়ে হাতে। দোহার কারো মুখে কথাটি নাহি, নিমেষ নাহি আঁখি পাতে। যাব কি করে খেলা ঘর বাঁধতে লেগেছি আমার, বাঁধতে লেগেছি। এই সময়ের প্রেমও এমন হয়, সত্যি বলতে নিজে প্রেম না করলে হয়তো বুঝতেই পারতাম না। আমাদের সম্বন্ধের আলাপ, হ্যাঁ আলাপে মনে পড়ল, এক্ষেত্রে কে প্রথম চোখে দেখেছি তুমি না আমি বললে বলতে হয় তুমি। 21শে ডিসেম্বর 2022, পানিহাটি উৎসবের মঞ্চে আমার অনুষ্ঠান। দর্শক আসরে আমার হবু গিন্নি। তিনি যদিও আমাকে দেখলেন ঠিকই, আমার তাকে দেখার সৌভাগ্য হয়নি সেদিন। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি। এবার বলো, আমার মনের কোণে দেবে ধরা, চলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। দুদিন যে বসেছিলেম পথে আর কাল গুনে, দেখা পেলেম ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একে অবিষয়। অবাক আমি তরুণ গলার গান শুনে, দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথে আর কাল গুনে, দেখা পেলেম ফাল্গুনে। আমাদের প্রথম দেখা থেকে বিয়ের দিনের মাঝে 6 মাস সময়। সবাই বললে এই 6 মাসে একে অপরকে চেনা জানা বোঝা ইত্যাদি সব কাজ সেরে ফেলতে হবে। কিন্তু যেখানে একটা গোটা জীবনই যথেষ্ট নয় কাউকে জানার জন্যে, সেখানেই 6 মাস। তাই আমার কাছে এই 6 মাস শুধুই আমাদের দাম্পত্যের প্রাক ভালোবাসার উদযাপন দিবস। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে। অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে। লোকে আমায় নিন্দা করে, নিন্দা সে নয় মিছে। সকল নিন্দা মাথায় ধরে রব সবার নিচে। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে। আমি তো ছিলাম বেশ নিজের জগতে, আনাগোনা ছিল শুধু চেনা জানা পথে। খেলার সাথীর হাতে হাত রেখে খেলা, খেলতে খেলতে কেটে গেল ছেলেবেলা। এখন হঠাৎ কেন মনে ভাবি, এসেছে অবাক করা জীবনের দাবি। আমার গতে বাঁধা জীবন নয়, জীবিকাও নয়, নিয়মে বাঁধা এমন অনেক কিছুই আমার নয়।
বরং বহু অনিয়মই আমার নিয়ম। প্রেমের বয়স যখন কয়েকদিন, বুঝলাম আমার নিয়মিত প্রেম চাই, কিন্তু প্রেমে কোনো নিয়ম চাই না। এ কথা আর কেউ না বুঝুক, শুধু তুমি বুঝলেই হবে। যেমন করে আজকে বুঝেছ আমাকে। বয়েই গেছে, বয়েই গেছে তোমার ডাকে সাড়া দিতে, বয়েই গেছে। সাত রাজার ধন মানিক যখন পাওয়ায় আমার হয়েই গেছে, হয়েই গেছে তোমার ডাকে সাড়া দিতে, বয়েই গেছে। বিয়ের কাঠ ছাপিয়ে চলে এসেছে বাড়িতে। আমার ভাগ্নি তাতে হলুদ সিঁদুরের টিপ পরিয়েছে যত্ন করে। কনের শাড়ি, বরের পোশাক, বাড়ির অন্যান্যদের কেনাকাটিও প্রায় শেষের পথে। প্রায় বললাম, কারণ বধূবরণে আমার মায়ের গাদোয়াল শাড়ি এখনও কেনা হয়নি। ওদিকে ক্যাটারিং, লাইট, ডেকোরেটার্স, ফুলের লোকের সঙ্গে প্রতিদিনই জোর কদমে চলছে আলোচনা। ঘরবাড়ি সেজে উঠেছে নতুন রঙে, দরজা জানলায় ঝুলছে নতুন পর্দা। নিমন্ত্রণ তালিকা প্রতিদিন একবার করে মিলিয়ে নিচ্ছে বাবা, কেউ বাদ পড়ল না তো। বাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রত্যেকেই ফুল ফ্লেজেটে আমাদের বিয়ের জন্য নিজ নিজ ভূমিকায় প্রস্তুত। এ যেন নাটকের রঙ্গমঞ্চে ফাইনাল মহড়া। যদিও জীবনের রঙ্গমঞ্চের সাথে নাটকের অনেক ফারাক। সব থেকে বড় ফারাক, কিছুটা সময় দিলেই নাটকের শুরু থেকে শেষ সবটুকু জেনে নেওয়া যায়। জীবনক্ষেত্রে তা জানতে গোটা জীবন্তরী পার হতে হয় আমাদের। তাই এই কয়েক মিনিটের গল্প শুধুই পটভূমি মাত্র, क्योंकि पिक्चर अभी बाकी है। নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে নিঃশব্দে নামিল আসি সায়াহ্ন ছায়ায়। নিঃশব্দ গগন প্রান্ত নির্বাক ধরায়, সেইক্ষণে বাতায়নে নীরব নির্জন আমাদের দুজনের প্রথম চুম্বন।